প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের স্বনামধন্য শিল্পপতি আবুল খায়ের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার মরহুম আবুল খায়ের, যার নিজ এলাকাতে প্রতিষ্ঠা করা নাটেশ্বর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়। আর ঠিক সেই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তার হাতে গড়া যে প্রতিষ্ঠান নাটেশ্বর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়। দর্শক, আপনারা জানেন নাটেশ্বর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় স্বাধীনতা পূর্ববর্তী সময়ে অর্থাৎ 1960 সালে প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘদিন থেকে এখানে শিক্ষা ব্যবস্থা কার্যক্রম চলমান রয়েছে। তবে 1960 সাল থেকে 2009 সাল পর্যন্ত এর যে এক ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি রয়েছিল, অর্থাৎ জেলা পর্যায়ে এই স্কুলটি বেশ প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এবং জেলা পর্যায়ে শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যেও কিন্তু এই প্রতিষ্ঠানটি ছিল। কিন্তু 2009 সালের পরবর্তী সময়ে 2025 সাল পর্যন্ত এসে এই প্রতিষ্ঠানের অনেকটাই অচল অবস্থা হয়ে পড়েছে। আমরা এখানকার শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যে বিষয়গুলো জানিয়েছেন, এখানকার একটি স্বার্থান্বেষী মহল প্রতিষ্ঠানের বিরুদ্ধে গিয়ে আবুল খায়ের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার জন্য বিভিন্ন পায়তারা, বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল, যার কারণে সেই গ্রুপের বিশেষ করে যারা দায়িত্বশীল রয়েছেন, দায়িত্বশীলদের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। সেই ভুল বোঝাবুঝি থেকে এখন অবধি পর্যন্ত বিদ্যালয়ের অনেকটা অচল অবস্থায় হয়ে পড়েছে। আমি আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি, 1960 সালে প্রতিষ্ঠিত হওয়া এই স্কুলটির যে ভবনটি বিশেষ করে রয়েছে, সে ভবনটি কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় ঠিক পড়ে আছে। যে বিভিন্ন জেলার শিক্ষা মন্ত্রণালয় থেকে, শিক্ষা প্রকৌশল থেকে বিভিন্ন কাজের বরাদ্দ আসলেও কিন্তু অদৃশ্য কারণে কিন্তু কোনো কাজ হচ্ছে না। যে শিক্ষার যে মান ছিল, যে পরিবেশ ছিল, যে অবকাঠামো, যে উন্নয়ন হওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি এরকম কোনো কিছুই কিন্তু, এরকম কোনো ছোঁয়াই কিন্তু এখানে লাগেনি। এমনটাই কিন্তু আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করছি। যে প্রতিষ্ঠানে 1500 থেকে 2000 শিক্ষার্থী পড়াশোনা করতো, এই বিদ্যাপীঠে এসে এখান থেকে মানুষ হয়ে আজকে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে লিড করছেন। তারা কিন্তু আজকে কিন্তু এই প্রতিষ্ঠান থেকে সেরকম জ্ঞানী এবং গুণী শিক্ষার্থী আসলে এখান থেকে বের হতে পারছেন না। তো এখানকার আসলে প্রাক্তন শিক্ষার্থীরা যারা একত্রিত হয়ে, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা একত্রিত হয়ে স্কুলকে পুনরুদ্ধারের জন্য এবং স্কুলকে আবার সে পুরনো জৌলুসে ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে এবং প্রতিষ্ঠানে তাদের প্রাণের প্রতিষ্ঠানকে আবারও সগৌরবে ফিরিয়ে আনার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো দর্শক, আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি, আবুল খায়ের গ্রুপ এই প্রতিষ্ঠানটিকে অত্যন্ত সুচারুরূপে পরিচালনা করতেন। 2012 সালে শিক্ষক কমিটি, স্থানীয় ব্যক্তিবর্গের কিছু ব্যক্তিবর্গের স্বার্থান্বেষী মহলের কিছু ষড়যন্ত্র, এইসব মিলিয়ে আসলে প্রতিষ্ঠানটি এখন অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এমনটাই কিন্তু আমরা এখানকার মানুষজনের কাছ থেকে, শিক্ষার্থীদের কাছ থেকে এবং শিক্ষকদের কাছ থেকে আসলে তো জানতে পেরেছি। তো আসলে এই প্রতিষ্ঠান ঠিক সগৌরবে ফিরে আসবে এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের মানুষদের, এবং এখান থেকে জ্ঞানী লোক, গুণী লোক বের হয়ে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিবেন এমনটাই কিন্তু প্রত্যাশা এই অঞ্চলের মানুষদের। তো প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নাটেশ্বর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় থেকে সর্বশেষ।